সাহাল ইবনে সাদ তিনি হাদিস বর্ণনা করেছেন, আন্না ইমরাআতান জাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক মহিলা নবীজির কাছে আসছে। কি এক মহিলা নবীজির কাছে আসার পরে কয়, জিতু লি আহাবালাকা নাফসি, কয় হুজুর আমি আমাকে আপনার জন্য হেবা করে দিলাম। কি করে দিলাম? মহিলা আসার পরে নবীজির কাছে আসছে, আসার পরে কয় হুজুর আমাকে আপনার জন্য দান করে দিলাম। নবীজি যখন এই কথা শুনছে, ফানাজারা ইলাইহা, নবীজি ওই মহিলার দিকে তাকাইছে, এইভাবে তাকাইছে। তাকানোর পরে এক পর্যায়ে নবীজি মাথাকে নিচু করে ফেলছে। এরপরে ফালাম্মা রাআতিল মারআতু আন্নাহু লাম ইয়াকদি ফিহা শাইইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে না, মহিলার জবাবে কোনো কথা বলে না। মহিলা যখন দেখলেন যে আমার জবাবে নবীজি কোনো কথা বলে না, তখন ফাজালাসাত, মহিলা বৈশা গেছে। মহিলা যখন বসে গেছে, ফাকামা রাজুলুম মিন আসহাবি, নবীর একজন সাহাবী দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে কয়, ইয়া রাসূলুল্লাহ ইল্লাম তাকুন লাকা বিহা হাজাতুন, কয় হুজুর আপনার যদি ওই মহিলার কোনো প্রয়োজন না থাকে তাহলে ফাজাওয়াজনিহা, ওই মহিলার সাথে আমাকে বিবাহ পড়ায়া দেন। নবীজির কাছে ওই মহিলা আসছে, কয় হুজুর আমি আপনাকে হেবা করে দিচ্ছি। নবীজি কোনো কথা বলে না। তখন এক সাহাবী দাঁড়ায় কয়, হুজুর আপনার যদি না লাগে তাহলে আমারে ওই মহিলার সাথে কি করে দেন? বিবাহ পড়ায়া দেন। ওই সাহাবী যখন এই কথা কইছে, তখন নবীজি কয়, হাল ইনদাকা মিন শাই, তুমি যে বিবাহ করতে চাও তাহলে তোমার কাছে মহারানা হিসাবে কি আছে? নবীজি জিজ্ঞাসা করছে। তখন সাহাবী কয়, লা আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমার মহারানা হিসেবে কোনো কিছু নাই, মহারানা হিসেবে কোনো কিছু নাই। আল্লাহর হাবিব কয়, ইযহাব ইলা আহলিকা, যাও তোমার বাড়িতে যাও। যাওয়ার পরে ফানজুর হাল তাজিদু শাইয়ান, তুমি দেখো তোমার বাড়িতে কোনো কিছু আছে কিনা। সাহাবীকে বাড়িতে পাঠায় দিছে, কয় যাও দেখে আসো তোমার বাড়িতে কোনো কিছু পাও কিনা। ফাযহাবা, সাহাবী বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে সুম্মা রাজা, আবার ফিরে নবীজির কাছে আসছে। আসার পরে কয়, লা আল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইআন, আমার বাড়িতে আমি কোনো কিছুই পাই নাই, আমার বাড়িতে আমি কোনো কিছুই পাই নাই। আল্লাহর হাবিব কয়, তুমি আবার যাও, ইযহাব ইলা আহলিকা, যাও তুমি আবার তোমার বাড়িতে যাও। যাওয়ার পরে দেখো, লাউ খাতামান মিন হাদিদ, তোমার বাড়িতে একটা লোহার আংটি আছে কিনা। মানে এটা তারা বুঝাইছে যে সামান্য কোনো জিনিস আছে কিনা তোমার বাড়িতে, যাও। ওই সাহাবী আবার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখে তার বাড়িতে কোনো কিছুই নাই। আবার নবীজির কাছে চলে আসছে। নবীজির কাছে আসার পরে কয়, হুজুর আমার বাড়িতে কোনো কিছুই নাই, তবে ওয়ালাকিন হাযা ইজারি, আমি যে লুঙ্গিটা পরিধান করে আছি শুধু আমার এই লুঙ্গিটাই আছে। দেখেন তাদের জীবন, কোনো কিছুই নাই, শুধু লুঙ্গিটা যে পরিধান করে আছে এই লুঙ্গিটাই আছে। তখন ওই সাহাবী বলেন যে হুজুর আমি এই লুঙ্গিটা আমার মহারানা হিসাবে আমি ওই মহিলাকে বিবাহ করতে চাই। কি লুঙ্গিটা মহারানা হিসাবে কি করতে চাই? বিবাহ করতে চাই। তখন নবীজি আমার বলেন যে তুমি যদি লুঙ্গিটা দিয়েই বিবাহ করতে চাও তাহলে এই লুঙ্গিটা যদি তোমার স্ত্রীকে দিয়ে দাও তাহলে তুমি কি পরিধান করবা? নবীজি জিজ্ঞাসা করছে, কয় তুমি যদি লুঙ্গিটাই দিয়া দাও তাহলে তুমি কি পরিধান করবা? এক পর্যায়ে সাহাবী এখন তো কিছুই নাই, বসে আছে, অনেক দীর্ঘ টাইম বসে আছে। ফাজাআলার রাজুলু হাত্তা তাআলা মাজলিসুহু, মজলিসের মধ্যে দীর্ঘ টাইম বসে আছে। দেখে নবীজি আর কোনো কথা বলে না। ফালাম্মা জা, তখন ওই সাহাবী মানে মজলিস থেকে ওইটা হাঁটা শুরু করছে। যখন ওই সাহাবী হেঁটে যাইতেছে, হাঁটতে হাঁটতে যখন চলে যাইতেছে তখন নবীজি কয়, হে আমার সাহাবীরা ওই সাহাবীকে ডাকো। ওই সাহাবীকে ডাকছে। ডাকার পরে কয়, মাজা মাআকা মিনাল কুরআন, তুমি কি কোরআনের কিছু সূরা টুরা পারোনি? নবীজি কি জিজ্ঞেস কয়, তুমি কি কোরআনের কিছু সূরা টুরা পারো কিনা?
তখন ওই সাহাবী কয় মা মা আই সূরাতুন কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা, হুজুর আমি এমন এমন সূরা আমার মুখস্থ আছে। তখন নবীজি কয় যাও, তোমাকে মহারানা হিসাবে ওই সূরাগুলো তুমি তোমার বিবিকে শিখাইয়া দিবা, এটাই হলো তোমার বিবাহের মহারানা। নবীজি কি দিয়েছে? কোরআন থাকার কারণে ওই ব্যক্তিকে ওই সূরাগুলোই তাকে মহারানা নির্ধারণ করে নবীজি কি দিয়েছিলেন? বিবাহ পরিয়ে দিয়েছে। কিন্তু বর্তমান জামানায় আর এটা হবে না, বুঝছেন? বর্তমান জামানায় কি সূরা হিসাবে মহারানা করে এটা বিবাহ জায়েজ না। নবীজি এটা তার জন্য খাস, নবীজি এটা তার জন্য কি খাস একটা হুকুম দিয়েছিলেন যে তোমার যেহেতু কিছুই নাই, এই জন্য তোমার বিবিকে তুমি সূরাগুলো শিখাইয়া দিবা, এটাই তোমার জন্য মহারানা।